চিকেন কষার রেসিপি দেখাবো। চিকেনটাকে নুন হলুদ লেবু দিয়ে মাখিয়ে একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে কি ওই চিকেনটা খেতে বেশ মজা লাগে। ঠিক আছে, কোনো রকম চিকেনের স্মেল থাকে না। লাল লাল করে ভাজা হচ্ছে। চিকেনটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি উঠিয়ে নেবো চিকেনটা। চিকেনের অনেক তেল বাড়িয়েছি, ওর সঙ্গে একটুখানি অল্প করে মাস্টার অয়েল অ্যাড করব। বেশি দেবো না, কারণ অনেকটা চিকেনের অয়েল বেরিয়েছে। একটু তেজপাতা দিয়ে দেবো। বেশি কিছু মশলা দেবো না, কারণ অতিরিক্ত গরম তো, অতিরিক্ত গরমে বেশি মশলা। হালকা করে চিকেন কষা করব। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হতে হতে আদা রসুন বাটা দিয়ে দেবো। বেশি দেবো না, এই ছোটো 4 চামচের 2 চামচ দেবো। বড় টেবিল চামচের 1 চামচ দিলেই হবে, কারণ চিকেনটা অনেকটা আছে, 1 কেজি। 8খানা টমেটো দিয়ে দেবো। দিয়ে এটা একটু কষাবো। দেব নুন পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো না, এমনিতেই লাল হয়ে যাবে। দেখবেন টমেটোটা হালকা সেদ্ধ হলে গায়ে খোসাটা উঠে আসে, ওটা ফেলে দেবো, কারণ খাওয়ার সময় পাতে থাকলে তো ভালো লাগে না দেখতে। তাহলে খুন্তি দিয়ে উঠিয়ে ফেলে দেবো। এই সিজনে টমেটো সবসময় গলেই যায়, কারণ অফ সিজনে টমেটো একটু সেদ্ধ হতে সমস্যা করে। উঠিয়ে নিলাম। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে। তো গ্রেভিটা এমনি লাল হবে, কারণ টমেটো দেওয়া আছে আর লঙ্কা অল্প লঙ্কা গুঁড়ো দেওয়া আছে। ঝালের প্রয়োজন কাশ্মীরি লঙ্কা দিতে হবে না, কষলেই অটোমেটিক লাল হয়ে যাবে তরকারি। চিকেন কষাটা অটোমেটিক লাল দেখাবে। মশলাটাকে ভালো করে চিকেনে কষাতে হবে, তবে টেস্ট লাগবে। আরও 5 মিনিট আমি কষিয়ে নেব, নেওয়ার পর চিকেন দেবো। চিকেনটা আমার কষানো হয়ে গেল, মশলাটা কষানো হয়ে গেছে, চিকেন দেবো। চিকেনটা আমি কষবো একটু মশলার সঙ্গে। চিকেনটা মশলার সঙ্গে 5 মিনিট কষে তারপরে জল দেবো।